আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজ আপনাদের সামনে তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা বর্ণনা করব। ইনশাআল্লাহ খুব সহজ কায়দা, আপনারা সহজে বুঝতে পারবেন। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। সবক নাম্বার 15, ইকফা। চলুন কিতাব দেখি। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা হলো ইকফা। প্রথমে ইজহারের কায়দা বয়ান করতে গিয়ে বলেছিলাম যে তানবিন ও নুন সাকিনের পরে যদি কোনো অক্ষর এসে যায়, তো কোন অক্ষর এলে কি কায়দা হবে সেটা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর এলে ইজহার হয়। ওই রকম 15টি অক্ষর রয়েছে, এলে ইকফা হয়। ইকফা মানে কি? ইকফা মানে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকের এই বাসায় তুলে একালিক পরিমাণ গুণনা করতে হবে। একে বলা হয় ইকফা। ওই 15টি অক্ষর কি? 15টি অক্ষর হলো, আমি দাগ মেরে দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে: তা, তা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এটা স্পিড মুখস্থ করে নিতে হবে: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ গুণনা করতে হবে। একে ইকফা বলে। এটা পরিষ্কার মুখস্থ করে নেন। খুব সহজ। যেটা ইজহার মুখস্থ করেছেন, অক্ষর কোটা শুধু চেঞ্জ হয়ে যাবে। ওখানে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, আর এখানে কি করতে হবে? আওয়াজকে নাকে তুলে একালিফ গুণনা করতে হবে। অনেকে আওয়াজকে ছেড়ে দেয়। অনেকে বলে থাকে তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করতে হবে। না, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করতে হবে। একে ইকফা বলে। তো অবশ্যই এই 15টি অক্ষর মুখস্থ করে নেবেন। সর্বপ্রথম কাজ, সবক মুখস্থ করার আগে এই অক্ষরটি মুখস্থ করা জরুরি, যে ইকফার 15টি অক্ষর কি কি। বারবার বারবার পড়ে পড়ে ধ্যান দিয়ে মুখস্থ করে নেবেন। তারপরে ইকফার সংজ্ঞা মুখস্থ করে নেবেন। ইকফা কাকে বলে অবশ্যই মুখস্থ করে নেবেন। চলুন আমরা উদাহরণে দেখি যে কিভাবে তানবিন ও নুন সাকিনের পরে ওই 15টি অক্ষরের মধ্যে এলে নাকে তুলে গুণনা করতে হয়। প্রথম উদাহরণে দেখেন, আতামুজিরু। এখানে নুন সাকিন আছে, তারপরে তা এসছে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে। তার মানে এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ গুণনা করতে হবে। যেমন গুণনাটা কিরকম হবে? আতামুজিরু। এখানেও নুন সাকিনের পরে জাল এসছে। তাহলে নুন সাকিনের পরে জাল, এটাও ইকফা। নুন সাকিনের পরে তা, এটাও ইকফা। তাহলে দু জায়গায় গুণনা হবে। আতামুজিরু। দেখবেন যখন গুণনা করবেন নাকটা একটু হালকা কাঁপবে, আওয়াজটা যেহেতু নাকে উঠছে। আওয়াজ মুখে ভিতরে রাখলে হবে না, আওয়াজটা নাকে তুলতে হবে। নাকে তুললে নাক কাঁপবে। একটু নাকে হাত দিয়ে চেক করে দেখে নেবেন। আ দেখবেন নাক ঝিঝির মতো ঝিঝি করছে। চলেন আমরা তাহলে একটা পড়া বানান ইজরা করি। ইজরাটা আমরা মুখস্থ করে নিই। আপনারা তো প্রত্যেকটা জায়গার ইজরা শিখে গিয়েছেন, শুধু আজকেকার সবকের যে ইজরাটা সেটা আমি করিয়ে দেবো, বাকি ইজরা আপনি একা একা করে নেবেন। তামুজিরু। হামজা, নুন জাবার আন, তা জাবার তা, আতা। মিম নুন পেশ মুন, জাল জের জি, মুজি, র পেশ রু, মুজিরু, আতামুজিরু। হামজার উপরে জাবার, এটা হারাকাতের ইজরা করে নেবেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে, ইজরা মুখস্থ করে নেন। আমি বলছি, আমার সাথে ভিডিওটা দাঁড় করিয়ে মুখস্থ করে নেবেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাস, এই ইজরা। এখানে বলবেন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা নুন সাকিনের উদাহরণ। চলেন তানবিনের উদাহরণে যাই। কিরামান কাতিবিনা। এখানে মিমের উপরে দু জাবার তানবিন, তারপরে কাপ এসছে। তাহলে কি হবে? তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাপ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। যেমন কিরমান কাতিবিনা। পরিপূর্ণ বানান ইজরা এটা আপনাকে, আপনার দায়িত্ব দিচ্ছি করার। কুতুতুরাবান।
এখানে দেখেন নুন সাকিনের পরে তা এসেছে, এখানেও ইকফা হবে। ইয়াতিমাং ফাআওয়া, এখানে তানবিনের পরে ফা এসেছে, এখানেও ইকফা হবে। মা দাখালাহু, নুন সাকিনের পরে দাল এসেছে, এখানেও ইকফা হবে। উনসা মিন শাইইন, এখানে নুন সাকিনের পরে সা, এখানে নুন সাকিনের পরে শিন, দুটোই ইকফা হবে। আর কয়েকটি উদাহরণ আছে দেখেন, নারং জাতা, তানবিনের পরে জাল, ফালাং তাজিদা, নুন সাকিনের পরে তা, ইয়াউমা ইউনফাখু, এখানে নুন সাকিনের পরে ফা এসছে। মা তগ, নুন সাকিনের পরে ত এসছে। আ দইফি, নুন সাকিনের পরে দদ এসছে। মা সাকুলাত, নুন সাকিনের পরে সা এসেছে। আনজালনা, নুন সাকিনের পরে জা এসছে। ইয়ানজুরুনা, নুন সাকিনের পরে জ এসছে। এই ছিল মোট ইকফার কায়দা। ইকফার কায়দা খুব সহজ, যেহেতু আপনি ইজহার মুখস্থ করে নিয়েছেন, ইকফা মুখস্থ করতে, বানান ইজরা করতে কঠিন লাগবে না। হ্যাঁ, ইকফার 15টি অক্ষর আপনাকে মুখস্থ করে নিতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাপ, এই 15টি অক্ষর সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। প্রশ্নমালাতেও ওখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ইকফা কাকে বলে, ইকফার হরুফ কয়টি। তো এটা মুখস্থ হয়ে গেলে আপনি বলতে পারবেন, সেজন্য আমি প্রশ্নমালাতে যাইনি। অবশ্যই এই কথাটি খেয়াল রাখবেন যে প্রতিদিন শুরু থেকে নিয়ে, হারাকাত থেকে নিয়ে আর যে পর্যন্ত সবক হয়েছে, একবার করে পড়ে আসা। যত কষ্ট হয় হোক, একটু মেহনত করেন, আর কটা সবকের পরে নুরানি কায়দা শেষ হয়ে যাবে, আপনার দেখবেন মুখে হাসি ফুটে যাবে, কোরআন পড়তে পারবেন। সেজন্য এই কথার উপরে অবশ্যই আমল করবেন। প্রতিদিন নুরানি কায়দার শুরু থেকে নিয়ে আর যে পর্যন্ত সবক হচ্ছে পড়বেন। ভিডিও থেকে ইকফার কায়দা কতটুকু বুঝতে পেরেছেন, কত নম্বর ব্যাচে পড়ছেন, পড়াশোনা কিরকম হচ্ছে, একটু কমেন্ট করে ফিডব্যাক দেবেন, জানাবেন। আমাদেরও এটা দেখে মেহনত করতে, মেহনতের আগ্রহ আরো বাড়বে। আপনাদের জন্য পরবর্তী ভিডিও আমাদের বানাতে সুবিধা হবে, আমাদের আগ্রহ বেড়ে যাবে, মেহনতের জজবা বেড়ে যাবে। সেজন্য অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকটি ছাত্র একটি কমেন্ট করবেন। আর রিলেটেড মানুষ, যারা সম্পর্কের মানুষ, কোরআন পড়ছে কিন্তু মনে হচ্ছে ইকফার কায়দা জানে না, ইজহারের কায়দা জানে না, তাদের কাছে এইসব ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন। আর যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন, যদি এখনো পর্যন্ত কোরআন না জেনে থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বার 76795990, এই নাম্বারে কল করবেন। বা আপনারা যারা দারুল আমাল একাডেমিতে পড়ছেন, যদি কেউ ভর্তি হতে চায়, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। ভালো থাকবেন। দারুল আমাল একাডেমির জন্য, শিক্ষকদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।